আওয়াজটা লক্ষ্য করুন। চলে গেল বন্দে ভারত। ডিসেম্বর ইজ দ্য বেস্ট মান্থ ফর ট্রাভেলিং। হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ বিক্রমজিৎ বিশ্বাস, আরপিবিপি ক্রিয়েশনস। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আছি, আপনারা সবাই জানেন যে পাঁশকুড়া অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্স, অনেকে খিরায়ে বলে, তো সেই জায়গায় প্রেজেন্ট কি সিচুয়েশন সেটি আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আমার মাথার উপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কংসাবতী নদীর যে রেলের ব্রিজটি, আমার পেছন দিকটাও দেখছেন, দেখুন ব্রিজটা দেখতে পাচ্ছেন। তো আমি এখন আজকের ডেট এবং সময়টা আপনারা লক্ষ্য করুন। নভেম্বরের 17 তারিখ, এই মুহূর্তে সময় হচ্ছে 3:30, এই সময় এসছি, নিশ্চয় দেখেছেন। তো নভেম্বর মাস মানে শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে পিকনিকের সময়, ঘুরে বেড়ানোর সময় এবং মজা করার সময়। প্রত্যেক বছর এই স্থানে অগণিত মানুষেরা আসেন পরিবার নিয়ে। কেউ আসেন পিকনিক করতে, কেউ আসেন বাহারি ফুলের সৌন্দর্য দেখতে। তো বর্তমানে কি সিচুয়েশন সেটি আমি তুলে ধরছি। দেখুন ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, দেখুন বন্দে ভারত। চলে গেল বন্দে ভারত। তো এবছর যেহেতু নদীর জল অনেক দিন থাকায় যারা ফুল চাষের সঙ্গে যারা যুক্ত, তারা সময় মতো গাছ তারা লাগাতে পারেননি। তো এখন সম্পূর্ণ গাছ লাগানো চলছে এবং যে রাস্তাটি দিয়ে নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়, তো সেপারের রাস্তাটিও বাঁধার কাজ চলছে, আমি দেখাচ্ছি। দেখুন নদীর এখনও জল যাচ্ছে, দেখুন ভারী সুন্দর দৃশ্য। আওয়াজটা লক্ষ্য করুন। রাস্তা তৈরির কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। নতুন মাটি ফেলার কাজ চলছে, এখনও সম্পূর্ণ হয়নি। এই যে নদীর জল এইটুকুই আছে। তো যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এই যে জায়গাটি, এই যে সমগ্র জায়গাটি আমি দেখাচ্ছি, এই জায়গাটিতে আর কয়েক মাসের মধ্যেই দোকানের সারি বসে যাবে। অর্থাৎ একদিকে যেমন ফুল ফোটা শুরু হয়ে যাবে, পরিবেশ যত রঙিন হবে, তখন এই জায়গাটির রূপ সৌন্দর্য রঙিন হয়ে উঠবে। তো দেখুন এখন জায়গাটির বর্তমান পরিস্থিতি, এখনও কিছুই রেডি হয়নি। তো যারা ভাবছেন নভেম্বর মাস পড়ে গেছে, খিরাই ফুলের ভ্যালি দেখতে যাব, তো তারা এই মুহূর্তে কেউ আসবেন না। কারণ এই মুহূর্তে আমি অন দ্য স্পট দাঁড়িয়ে আছি, এখনও কিছুই ফুল ফোটেনি এবং জায়গাটি এখনও তৈরি হয়নি সেইভাবে, আপনাদের আসার মতো এখনও উপযুক্ত হয়নি। তবে এই যে দূরে যে অংশটি দেখতে পাচ্ছেন, এই যে দূরের অংশটি, ওইটাই হচ্ছে ফুলের উপত্যকা, অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্স এটাকেই বলা হয়। এর কিছুটা দূরেই খিরাই স্টেশন, তো অনেকে এই জন্য খিরাইয়ের ফুলের উপত্যকাও বলে। যারা পাঁশকুড়া স্টেশন থেকে আসবেন তারা এই যে বাঁধ বরাবর যে রাস্তা, এইখান অবধি চলে আসতে পারবেন পাঁশকুড়া স্টেশন থেকে টোটো নিয়ে। এখানে টোটো থাকে, এইখান দিয়ে নামবেন, নেমে এখানে উপভোগ করবেন, আবার ফিরে চলে যাবেন। দুভাবেই আসা যায়। তো আমি যাব, এখনও রাস্তা যেহেতু রেডি হয়নি, সেই হেতু আমি রেলের ব্রিজের ওপর থেকে
বর্তমান যে ফুলের ভ্যালির যে সিচুয়েশান, যে ফ্লাওয়ার ভ্যালির যে সিচুয়েশান, আদৌ ফুল ফুটেছে না ফুটেনি আপনাদের চাক্ষুষ আমি দেখিয়ে দেবো। তো চলুন যাওয়া যাক। দেখুন, ব্রিজের তলা থেকে আমরা ব্রিজের ওপরে উঠলাম। এই যে ব্রিজ, এই যে দেখুন নদী, দেখতে পাচ্ছেন কেমন লাগছে? ভারী সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ঘুরে বেড়ানোর পক্ষে আদর্শ। তো এই মুহূর্তে আমি ব্রিজটা ক্রস করব, যেহেতু ওখানে নতুন রাস্তা হচ্ছে। ব্রিজটা ক্রস করে যে এখন রাস্তা ব্লক করা আছে, রেল লাইনে কাজ হচ্ছে। তো যাই হোক, আমি এইখান থেকে আপনাদের দেখাতে পারবো আশা করি। দেখুন, একটু নজর করুন, আমি দেখাচ্ছি, আমি পয়েন্ট আউট করে দিচ্ছি। আমার আঙুলের দিকটা লক্ষ্য করুন। এই যে দূরে, এই যে দূরে দেখুন, ওই যে দুজন মানুষ কাজ করছে। এই যে সমগ্র নদীর চর, এই চরটাই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই জায়গাটাতেই আপনারা প্রত্যেক বৎসর ডিসেম্বর মাস থেকে চলে আসেন, এখানে আনন্দ উপভোগ করেন এবং এখানে সময়টি সারা দিন ধরে আপনারা কাটান। এই যে দূরে দেখুন, আমি আরেকটু এগিয়ে যাচ্ছি, দেখুন আমি দেখাচ্ছি, এখনো কিছুই হয়নি। গাছপালা লাগানো চলছে, পরিচর্যা চলছে, এখনো একটিও ফুল ফোটেনি। তো দেখুন, দেখাচ্ছি, আমি যতটা পারছি আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে সামনের গাছ, ওই যে সামনের যে বিস্তৃত অংশ, ওই যে দূরের বাঁধ, লাইটের পোস্ট দেখা যাচ্ছে, তার ঠিক নিচের অংশগুলি দেখুন, লক্ষ্য করুন। এইখানেই আর 1 মাস পর থেকেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ফুলে ফুলে রঙিন হয়ে উঠবে এবং অগণিত ট্যুরিস্টরা এইখানে ভিড় জমাবেন পরিবারের সঙ্গে। কিছুটা আনন্দ ঘন সময়টা তারা কাটানো দিয়েছে। আমার পেছনেই একদম নদী, দেখুন, এই যে আমার পেছনে নদী, নিশ্চয়ই দেখছেন নদীটা। এই হচ্ছে আমার পেছনে দেখুন ব্রিজ, দুটো ব্রিজ, তার অংশ। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে রাস্তা ব্লক করা আছে, যার জন্য আমরা আর যেতে পারছি না। তো এই পাশেরও নদীটি দেখে নিন, ব্রিজ থেকে নদী। ওই অংশটা দিয়ে সম্ভবত মাটি কেটে নতুন যে রাস্তাটা নদীর উপর, সেটি তৈরি করা চলছে। ওই যে ওইখানের এই অংশটা। আর নদীর যেহেতু শীতকাল, নদীর জলস্তর কমে গেছে, সেই হেতু নদীর প্রবাহটা দেখুন হালকা হালকা করে বেরোচ্ছে। চলে গেল, যেহেতু এটি সাউথ ইস্টার্ন সেকশনের মেন লাইন, খড়গপুর ডিভিশন, তো লোকাল ট্রেন গেল, হাওড়া যাচ্ছে ডাউন ট্রেন। তো এইভাবেই চলে এইখানের, এখনও কিছু নেই। তো আপনাদের জ্ঞাতার্থের জন্য আমি এই পরিবেশটার সিচুয়েশানটা তুলে ধরলাম, কারণ আমি এখানকার স্থানীয় ছেলে, তো আমি এখানকার সিচুয়েশানটা জানি এবং অ্যাকচুয়ালি প্রপার যে রিপোর্ট, যে খবর এই মুহূর্তে কি আছে সেটি আপনাদের দেখালাম। দেখুন, এখনও কোথাও কোনো ফুলের গন্ধ নেই, কেবলমাত্র গাছ পরিচর্যার কাজ চলছে। আর 1 মাস পর থেকেই ফুল ওঠা শুরু হয়ে যাবে। তো ডিসেম্বর ইজ দ্য বেস্ট মান্থ ফর ট্রাভেলিং। তো ফুলের শহরে দেখতে এসে চন্দ্রমল্লিকার চাষটি না দেখলে নয়। আমি দেখাবো কিভাবে ছোট গাছকে লাইটের মাধ্যমে করা হচ্ছে, সেটিও দেখাবো। তবে সে যে দৃশ্য, সে দৃশ্যটা রাত্রিবেলা না এলে ওই যে লাইটের প্রাকৃতিক শোভা আপনারা দেখতে পাবেন। তবে যারা শীতকালে এই মুহূর্তে যারা গাছ বৃক্ষরোপণ করছে তাদের পক্ষে এটা ঠিক আছে। আর আমি যে অংশগুলি দেখাচ্ছি এটি হচ্ছে টোটাল বর্ষা থেকে এই গাছগুলি লাগানো। তো বুঝতেই পারছেন এগুলি সব
পলি শেডের মধ্যে করা, যাতে অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত কুয়াশা, গাছের অনেক রকম ব্যাপার আছে, খুঁটিনাটি চাষিরাই জানে, চাষের মর্ম। হ্যাঁ, তো দেখুন যে পলি হাউসের মধ্যে কীভাবে চন্দ্রমল্লিকা চাষ করেছে। দেখতেই পাচ্ছেন। চারিদিকে পলি হাউস, দেখুন সব ফুল ফুটে আছে, খালি বিক্রির অপেক্ষায়। তো চন্দ্রমল্লিকা আমি দেখুন, আমিও দাঁড়িয়ে আছি চন্দ্রমল্লিকার শেডে সামনে, কত ফুল। এর অনেক কালারও আছে, তবে বেশিরভাগ মার্কেটে সাদাটাই চলে, যেটা রং করা সম্ভব, বিভিন্ন কাজে লাগানো যায়। তো আরও একটি নতুন জিনিস দেখলাম, সেটিও দেখাচ্ছি, চলুন দেখা যাক। এই দেখুন, এগুলো মিনি চন্দ্রমল্লিকা, আমার ঠিক নাম জানা নেই। তো দেখুন, ভারী সুন্দর। এগুলি একটি চন্দ্রমল্লিকার জাত, দেখছেন, পার্পল কালার, এই পাশে হলুদ, ভারী সুন্দর। সাদাও আছে, ধরুন সাদাও দেখাচ্ছি। এই দেখুন সাদা, সাদা, তিনটে কালার, একদম মিনি চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা পাতা দেখুন, বুঝতেই পাচ্ছেন, যারা ফুলের শৌখিন, যারা বাড়িতে রাখেন, তারা জানেন, ভালোভাবে চেনেন। তো সাদা, হলুদ আর পার্পেল, এই পুরো ভিউটা দেখুন। তো এই ছিল পলি হাউসের মধ্যে কিভাবে চন্দ্রমল্লিকা চাষ হচ্ছে সেটি। তো এবার আপনাদের নিয়ে যাব প্রকৃতপক্ষে যে ফুলের শহরের যে গাছ কেমনভাবে পরিচর্যা চলছে সেগুলি দেখো। চলুন যাওয়া যাক। তো এই মুহূর্তে নেমে এলাম একদম যেখানে বৃক্ষগুলি, ফুলের চারাগুলি চাষের জন্য কিছুদিন আগে থেকে লাগানো হয়েছে। দূরে দেখুন, ওই যে ব্রিজের উপর যে ট্রেন যাচ্ছে, ওই যে দূরে আগের দিকে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই দেখুন, তো এখান থেকে এই হচ্ছে ফুলের শহরের উপত্যকা, বিস্তৃত চর। দেখুন আগে দেখে নিন ভিউটা কেমন। যেখানে তাকাবেন সেখানেই ফুল, দেখলেন, ফুলে ভরা। এই দেখুন চন্দ্রমল্লিকা গাছ নতুন লাগানো হয়েছে। এই দেখুন লাইটিং সিস্টেম, তো লাইট দেখুন, পুরো লাইটে ভরা। দেখুন, এই দেখুন লাইট, ওটা লাইটিং এর উপরে। এর গ্রোথ বা ফুলের কোয়ালিটি, এগুলোর জন্য নাকি লাইটের প্রয়োজন হয়। ডিটেলস আমি জানি না, তবে এগুলি কিছুদিন আগে লাগানো, তার কিছুদিন আগে এইগুলো লাগানো, এরকম তো স্টেপ বাই স্টেপ চাষিরা লাগা, যাতে কোনো একটা প্লট যদি তারা ক্ষতির মুখে পড়েন, পরবর্তীতে তারা পুষিয়ে দেয়। দেখতেই পাচ্ছেন ফুলের শহরের প্রেজেন্ট কন্ডিশন। চারা রোপণের কাজ চলছে, কিন্তু এখনো ফুল সেভাবে ফোটেনি। আমি আবার একবার ভিডিওর শেষ মুহূর্তে বলছি, আপনারা যারা ফুলের শহরে ভ্রমণ করতে আসবেন, পরের কথা শুনে আসবেন না। আমি এখানকার স্থানীয় ছেলে, আমি অরিজিনাল ঘটনাটা আজকে আমি দেখিয়ে দিলাম আপনাদের চোখের সামনে। আজকের ডেট হচ্ছে নভেম্বরের 17, 2025, এবং এই মুহূর্তে হয়তো সময় 4:30 হবে।
দ্য স্পট আমি আছি এবং দেখে দিলাম। তো আর মাসখানেকের পর থেকে আপনারা আসুন, তখন অনেক ফুল ফুটে যাবে এবং আপনাদের এই ছিল আজকের ছোট্ট ব্লগটা। সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে ঢলে পড়ছে, দেখুন, আর একটু পরে সানসেট হয়ে যাবে। তো আমি এই লোকেশন এবং বেস্ট ট্রাভেলিং টাইম আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি চেক করবেন এবং সেই মতো আসবেন। দেখতেই পাচ্ছেন এখনও কোথাও কোনো ফুল ফোটেইনি, কেবলমাত্র তার পরিচর্যাগুলি চলছে এবং এই বিস্তৃত অংশ টোটাল দেখুন ইলেকট্রিক বাল্বের মাধ্যমে চাষ করা। দেখতেই থাকুন, দেখুন। তো এই ছিল আজকের আমাদের এখানে, যেটি আপনারা সবাই খিরাই ফ্লাওয়ার ভ্যালি নামে পরিচিত, সেইখানের বাস্তবিক চিত্র। তো আপনারা আর মাসখানেক পরে আসুন, রাস্তাঘাটের ওখানে কাজ চলছে, এখনও জায়গা সেভাবে সম্পূর্ণ রেডি হয়নি। তো আর 1 মাস পর থেকে এই জায়গাটি আপনাদের সবার উপস্থিতিতে জনকোলাহলে পরিণত হবে। ধন্যবাদ। ব্লগকে ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আগামী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আসবো, এবং একটা লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সর্বপ্রথম আমার দেওয়া ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, নমস্কার, বাই।